কারণে অনিচ্ছাকৃত বিলম্বের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনারা কোনো কিছু দেখবেন। আমি আমি শুধু বলতে চাই যে জিয়া পরিবারের কাছে আমরা ঋণী। সেই জিয়া পরিবার যদি আমাদের এই নেতার স্বাধীনতার ঘোষণা না দিলেন তাহলে বাংলাদেশ হতো স্বাধীন হতে কিনা জানি না। তিনি যে দেশ স্বাধীন করেছেন, জাতির যুদ্ধ করেছেন, দেশ জাতি সম্প্রদায়ের ক্রান্তি লগ্নে তিনি প্রাণ কর্তা হিসাবে তিনি বারবার আবির্ভূত হয়েছেন এবং দেশকে মুক্ত করেছেন। 1971 সালের 26শে মার্চ তিনি স্বাধীনতা ঘোষণা দিয়ে নিজের যুদ্ধ করে তিনি সেন্ট্রাল কমান্ডার হয়েছেন। তিনি বীরত্তম খেতাব পেয়েছেন এবং 9 মাস আন্দোলন করে তিনি বাংলাদেশকে তিনি মুক্ত করেছিলেন, শত্রু মুক্ত করে দেশকে স্বাধীন করেছিলেন। আবার দেশ জাতি সম্পর্কে আবার তিনি 1975 স্বাধীন বেঙ্গল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং আমরা তখন দেখেছিলাম সম্প্রসারণবাদ আধিপত্যবাদ সম্প্রসারণবাদের বিরুদ্ধে যখন দেশে আবার স্বাধীনতা সার্বভৌমত্ব বিভিন্ন হচ্ছিল, ঠিক তখন আবার দেশের সেই সংকট ক্রান্তি লগ্নে দেশকে তখন নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না। বিশাল জাতিকে তিনি নেতৃত্ব দিয়ে তিনি আবার দেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বাকশাল থেকে বহু দলীয় প্রবর্তন করেছিলেন এবং তিনি বাংলাদেশে এই 19 দফা রাষ্ট্র 19 দফা কর্মসূচির মাধ্যমে তার নীতি আদর্শ ঘোষণার মাধ্যমে আমরা ভাষায় বাঙালি জাতিতে বাংলাদেশি জাতি সত্তার পরিচয় দিয়ে গিয়েছিলেন এবং বিভক্ত জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন এবং তিনি এই দেশে একটি সুখী সমৃদ্ধশালী দেশ করেছিলেন। আপনি জানেন যে তিনি সার্কের প্রতিষ্ঠা ছিলেন এবং তিনি আমাদের ওয়াইসির ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন, যুদ্ধ বন্ধ করেছিলেন এবং এই দেশের ধনী দরিদ্রের বৈষম্য কমিয়েছিলেন এবং সবচেয়ে বড় বিষয় তিনি একদলীয় শাসন ব্যবস্থা বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে বাংলাদেশের স্বাধীনতা সহ বিভিন্ন আমাদের দেশের মানুষের কল্যাণে মঙ্গলে আমাদের যে অবদান রেখেছিলেন তা একদিন যদি বলে শেষ করা যাবে না, দিনের পর দিনও বললে শেষ করা যাবে না। আজকে যে দেশের অর্থনৈতিক যে আমাদের যে আজকে মুক্তি পেয়েছি, আজকে যে আমাদের মধ্যপ্রাচ্যে যে আমাদের শ্রমশক্তি নিয়োগ করার মাধ্যমে আমরা দেখেছি আজকে যে রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক টাকা চালু রয়েছে। শুধু তাই নয়, গার্মেন্ট শিল্পের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। সেই গার্মেন্ট শিল্পের মাধ্যমে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের যে সবচেয়ে বড় কাজ সেটা হলো আমাদের পোশাক খাত। এই পোশাক খাতের প্রতিষ্ঠাতা ছিলেন রাষ্ট্রপতি জিয়া রহমান এবং মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমিক বাড়ানো ছিলেন, তিনি ছিলেন সেই প্রতিষ্ঠাতা। তাই আজকে তার এই থেকে শুরু করে এই দেশকে বিনম্র করার জন্য তার অবদান আমরা উৎসাহ করতে আমরা তাদের অবদান চিরদিন স্মরণ করবে। তাই আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই 90তম আমাদের জন্মবার্ষিকী উপলক্ষে তার সম্পর্কে বলতে গেলে আরো অনেক সময় ঘটনা বলেও তার অবদানের কথা বলে শেষ করা যাবে না। শুধু বলতে চাই তার উত্তরসূরি তাকে তখন দেশি বিদেশি চক্রান্ত করে তাকে 1961 সালে কৃষিমে হত্যা করার পরে আমরা দেখেছিলাম একটি লাশের পাশে বাংলাদেশ তখন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছিল যে আমাদের সে প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের। আমরা দেখেছিলাম যে একজন মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি এবং রাষ্ট্রনায়কের এত বড় জানাজা অনুষ্ঠিত হয় নাই। আবার দেখলাম আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে জিয়া রহমান দেশ স্বাধীন করেছিলেন। আবার আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর স্বৈরাচার সামরিক আমলার বিরুদ্ধে লড়াই করে তিনি স্বৈরাচার মুক্ত হয়ে আপসীন দেশ খেতাব পেয়েছিলেন। আবার আমরা দীর্ঘ 17 বছরকে বেশিরভাগ দানবীয় সরকার ভারতীয় সরকার 19 সরকার জালিম সরকার অবৈধ অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে লড়াই করে তিনি মানব ডেমোক্রেসি গণতন্ত্র উপাধি পেয়েছেন। এই যে জিয়া পরিবার অবদান দেশ জাতি সংকটে ক্রান্তি লগ্নে তারাই বারবার এই জাতির হাল ধরেছেন, নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, ভোটাধিকার প্রতিষ্ঠা করেছেন। তার কাছে দেশ জাতি জনগণ চিরকৃতজ্ঞ। তাই আছে তার প্রমাণ হিসেবে দেখেছি বেগম খালেদা জিয়া জানাজায় 1,40,00,000 বেশি লোক হয়েছে। 1,40,00,000 বেশি মানুষ সে তার শেষ শ্রদ্ধা ভালোবাসা জানানো ভালোবাসায় শ্রদ্ধা চোখের পানিতে তাকে চির বিদায় দিয়েছে। এই দেশের লক্ষ কোটি মানুষ তার যে সম্মান দিয়েছে সেই সম্মান পৃথিবীর ইতিহাসে বিরল, পৃথিবীর ইতিহাস বড় হয়নি। আমাদের প্রিয় নেতা আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তনের রাজকীয় যে সম্বর্ধনা দিয়েছে সেই সম্বর্ধনাটা আমরা দেখেছি। আমাদের 50 লক্ষ বেশি জনগণ উপস্থিত হয়ে তাকে যে তাকে সম্বর্ধিত করেছে এটা পৃথিবীর ইতিহাসে বিরল। তাই আজকে
সেই পরিবারের কাছে দেশ জাতি জনগণ কৃতজ্ঞ। তার কারণে আমরা আজকে মুক্ত বাংলাদেশ পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি। ওই জাতি ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে আজকে যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার সবচেয়ে বড় অবদান এই জিয়া পরিবারের। তাই জিয়া পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ। দেশ জাতি আগামী দিনে আপনাদের যে পরিক্রমণ হচ্ছে ভোট দিয়ে আমরা তার দেশ জাতির জন্য তার অবদান রেখেছেন তার প্রতি স্বীকৃতি স্বরূপ আমরা সবাই কাজ করতে পারি। এই কথা বলে একটি গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার যেন প্রতিষ্ঠা হবে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে যোগ্য ব্যক্তিকে দিব। এই কথা বলে এই কথা বলে আমার বক্তব্য শেষ করার আগে আমাদের গণমাধ্যমের সভাপতি তাকে বলবো যে আমাদের জিয়া পরিবারের দোয়া করার জন্য আমাদের নেতা প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং খালেদা জিয়া তারা